আসসালামু আলাইকুম। গার্মেন্টস টেকনিক্যাল সলিউশন থেকে আমি নুরি আলম। আচ্ছা বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের আমি এমন একটা জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা গার্মেন্টস। আমরা এতদিন তো স্টিচ করেছি, এখন স্টিচ ছাড়া গার্মেন্টস কীভাবে তৈরি হয় এইটা আপনাদের দেখাবো। এটা টোটালে একটা টেপ আছে, যেটা আমরা বোট টেপ দেখি। বোট টেপ দিয়া আমরা আগে মেশিনে বোট টেপটা সেট আপ করে নিই, সেটা বলে পার্টগুলো স্টিচ করি। এটা আমরা শুরু করছি যে লেঞ্জারি প্রজেক্ট, যেটা একটা ব্রিফ আমরা করতে আছি। দেখেন সুন্দর করে আমরা কি করতে আছি, এটারে টেপটাকে চারপাশে জয়েন করতে আছি। এই যে আগে দুই সাইডে জয়েন করে নিলাম, দুই সাইডে জয়েন করে তারপরে লেন্থের দিকে জয়েন করব। এটা কেটে সমান করে নিতে হবে। ফার্স্ট দুই সাইডে আমি জয়েন করতে আছি, এটাও কেটে দিলাম, কেটে সমান করে নিলাম। এখান থেকে কাটতে হবে, তারপর এই পাশে জয়েন করে নিলাম। এটা কেটে একটা মেশিনে আমরা চারপাশে একটা মেশিনে টোটালটা আমরা এই টেপটারে জয়েন করব। এটা কেটে নিলাম, কেটে এই পাশে বাকি রয়েছে, এই পাশে জয়েন করলাম, এই পাশে জয়েন করলাম। টোটালে আমরা 3টা পার্ট জয়েন করলাম। দেখেন এই পাশে বাকি ছিল একটা, লাস্ট একটা পার্ট জয়েন ছিল, বাকি ছিল। এখন কিন্তু আমরা এই 3টা পার্ট টোটাল আমাদের চারপাশে টেপটা জয়েন করা শেষ। এটা বলা হয় বন্ডিং মেশিন। এই যে স্টিচ ছাড়া যে গার্মেন্টসগুলো তৈরি হয়, এটা বন্ডিং মেশিনে। এখন আমি কি করব, টোটালটা কাটবো, কেটে সুন্দর করে উপরে যে বোথ সাইডের যে টেপ আছে এটা উঠাই ফেলবো। এই যে দেখেন, এখন কিন্তু কাটতেছি। কেটে আগে কেটে নেবেন সুন্দর করে, একটা কাটার দিয়ে সুন্দর করে কেটে নেবেন। আপনারা লেঞ্জারি প্রজেক্ট যদি কখনো কেউ কাজ করতে চান, আমার এই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন চারপাশে কেটে নিচ্ছি। এই যে আমার কিন্তু কাটা শেষ। এখন আমি কি করব, টেপগুলো উঠাবো। এই যে এই যে টেপ উঠাইছি, টেপ উঠাইছি, দেখছেন টেপ উঠাইছি, টেপ উঠাইছি। এই 3 পিসের টেপ উঠাবো। টেপ উঠানোর পরে একটা কাজ আছে, আপনাদের একটা বলে রাখি, এটা যদি আমরা বন্ডিং এ কাজ করি তাহলে কি হয়, যারা এটা পরে, এটা ফরেনার যারা পড়বে তাদের কি হবে, স্কিনে লাগবে না। স্টিচগুলো হইলে অনেক সময় মোটা হয়ে যায়, স্কিনে লাগে। এখন ভায়ার কিন্তু আস্তে আস্তে এই বন্ডিং মেশিনে অর্ডার দিচ্ছে। এটা কিন্তু ওবিএস একটা ভায়ার, ওবিএস এর বন্ডিং। এখন আমরা এটা উড়ানো শেষ, এখন এটা যে হিট দেয় যে মেশিনে, ওই মেশিনে নিয়ে যাব। ওই মেশিনে নিয়ে আমি দেখাবো যে এটা আপনাদের হিট দিয়া কেমনে লাগায়। এই যে আমি নিয়ে যাচ্ছি, আসেন একটু খেয়াল করেন। এই যে এই মেশিনটা হিট দিয়া আমরা অন্য একটা যে পার্ট আছে, ব্যাক পার্ট ফরম পার্ট, এখানে জয়েন করব। এই যে মেশিনটা দেখেন, বন্ডিং এ হিট মেশিন। একটা পার্ট নিলাম আমি, একটা ব্যাক পার্ট ফরম পার্ট নিলাম। এটা কিন্তু ব্যাক পার্ট ফরম পার্ট, উপরটা একটা ব্যাক পার্ট, নিচেরটা ফরম পার্ট। এই যে পার্ট নিলাম, যে পার্টগুলো আমরা এই করছিলাম, এটা এখানে বসাই নিলাম। দেখেন
এখানে বসাই নিলাম সুন্দর করে। এটা মেজারমেন্ট আছে, এখানে মার্ক করা আছে, মার্ক করে নিতে হবে সুন্দর করে। এই যে আমরা উঠাইছিলাম, সুন্দর করে মার্ক করতে হবে। মার্ক করে এটা মার্কে মার্কে বসাই দিতে হবে। এই যে দেখেন, এটা মার্কে মার্কে আমরা বসাই নিলাম। এটা কিন্তু মেজারমেন্ট বড়োর কারণে এটা বসবে না, এটা উঠাইয়া অন্য একটা পার্ট বসাইতে হবে। আচ্ছা, তারপরে হিট। এই যে হিটার মেশিনে এটা কিন্তু একটা কি আছে, আপনার টাইমিং দেওয়া আছে। এটা টাইমিং, অটো টাইমিং দেওয়া আছে। টাইমিং শেষ হয়ে গেলে মেশিন অ্যাডজাস্ট করা আছে, এটা শেষ হয়ে গেলে মেশিন অটোমেটিক উঠে যাবে। এটা উঠে গেছে, এটা যতটুকু